হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন আল্লাহর রাসূলের সঙ্গী, যারা ইসলামের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। তারা কোরআনের আয়াত, আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়তেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। যখন তিনি নামাজের ইমামতি করতেন, তখন কোরআন তেলাওয়াত করতে গিয়ে প্রায় কেঁদে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমাম বানান, কিন্তু তিনি কোরআন পড়তে গিয়ে কেঁদে ফেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সংবেদনশীল ব্যক্তি। তিনি নামাজে কোরআন তেলাওয়াত করার সময় কান্নায় ভেঙে পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এমনভাবে কোরআন পাঠ করতেন যে পাশের কাতারে থাকা সাহাবীরাও তার কান্না শুনতে পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' এই আয়াত যখন পড়তেন, তখন তিনি এত জোরে কাঁদতেন, এত জোরে কাঁদতেন, তার কাঁধ কাঁপতে থাকতো কান্নায়। তিনি কান্নায় এতটাই ভেঙে পড়তেন যে তার কাঁধ কাঁপতো, কাঁধ দুইটা কাঁপতো, আর অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যেতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তখন তিনি এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত কান্নায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জান্নাত ও জাহান্নামের কথা শুনলে এত কাঁদি না যতটা কাঁদি কবর দেখলে। কারণ কবর এটা কি জিনিস? কবর হলো আখিরাতের প্রথম ধাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন, এত কান্নাকাটি করতেন যেন ফুটন্ত হাঁড়িতে পানি গরম হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরত, আর কান্নার আওয়াজ ছিল ফুটন্ত পানির মতো। রাসূলের ওফাতের পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় রাসূলের মসজিদে নামাজ পড়াতেন, প্রতিবার রাসূলের অনুপস্থিতিতে তিনি কেঁদে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজও মনে করতে পারি রাসূলের সালাত, রাসূলের কোরআন তেলাওয়াতের কণ্ঠস্বর। যখন এগুলোর কথা মনে করি, যখন এগুলোর কথা মনে আসে, আমার চোখ কান্নায় ভিজে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন এমন এক উম্মতের পথ প্রদর্শক, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসায় কান্নায় ভেঙে পড়তেন। এই কান্না ছিল হৃদয়ের খাঁটি তাকওয়ার প্রতিচ্ছবি, ঠিক কিনা? ওনাদের কান্না ছিল তাকওয়ার কান্না।
আল্লাহর ভয়ে কাঁদতেন। অথচ ওনারা ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েও এত কান্না, এত কান্না। কেন এত কান্দেন? কারণ হলো ওনাদের ভয়, না জানি জান্নাতের সার্টিফিকেটটা হাত ছাড়া হয়ে যায় আর আমরা জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে চোখ দিয়ে কান্না আসে না। এই জন্য দোস্ত দোয়া করি, বেশি বেশি দোয়া করি, আল্লাহ জাহান্নামের সার্টিফিকেটটা হাত থেকে দূরে সরাইয়া জান্নাতের সার্টিফিকেট সবাইকে দান করেন। সবাই বলে আমিন। আর কান্নাওয়ালা চোখ দেন, কারণ কান্নার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, জাহান্নামের আগুন নিবানোর মতো শক্তি আল্লাহ তাআলা এমন কোনো জিনিস তৈরি করেন নাই। কিন্তু বান্দার, গুনাহগার বান্দার চোখের পানির এত শক্তি যেটা জাহান্নামের আগুনকেও নিভাইয়া ফেলতে সক্ষম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। সবাই বলে আমিন। এই কান্নার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সাজানোর তৌফিক দান করেন এবং জাহান্নাম থেকে চির মুক্তি পেয়ে চির সুখী জান্নাতি জীবন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।